আসসালামু আলাইকুম সবাইকে। আহ খুশি লাগতেছে খুবই। খুব একটা প্রেশার ছিল। প্রেশারটা কাইটে গেছে আলমাদার গোলটা হওয়ার পরে। ৬৮ মিনিট লাগছে ডেডলক ভাঙার জন্য। খুশি লাগতেছে যে ল্যাটিন আমেরিকা থেকে সর্বপ্রথম আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ 2026 এ কোয়ালিফাই করলো আজকে উরুগুয়েকে হারিয়ে। খুব একটা প্রেশার যাচ্ছিল। বাট আলমাদার গোলটা হওয়ার পরে প্রেশারটা পুরো পানি হয়ে গেছে, পুরো মাটি হয়ে গেছে। আ মানে খেলাটা দেখতে বসছি, কি খেলা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছিলাম। এটা যে কেমন আর্জেন্টিনা এটাই মানে মাথায় ঢুকতেছিল না। ১ম আধা ঘন্টা তো কোনো খেলাই হয় নাই। মানে কেমন খেলা হইছে মানে আর্জেন্টিনা যে ম্যাচে ছিল এটা বোঝাই যাচ্ছিল না। ৩০ মিনিট পার হওয়ার পর আস্তে, আস্তে তারা ম্যাচে ফিরছে। ৩৫ মিনিটের পরে কিছু অ্যাটাক দিছে। বাট কাজে লাগাইতে পারে নাই। হাফ টাইমের পরে মেইনলি আর্জেন্টিনা খেলা শুরু করছে যেটা লিওনেল স্ক্যালোনির মাস্টার মাইন্ড গেম। এটা আমরা জানি যে আর্জেন্টিনা সাধারণত হাফ টাইমের পরেই খেলে। প্রতিবারের মতো ঠিক এবারও সেই হাফ টাইমের পরে আর্জেন্টিনা খেলটা দেখাইছে। একের পর এক অ্যাটাক, একের পর এক অ্যাটাক। পুরো উরুগুয়ের ডিফেন্স চুরমার করে দিয়েছে। উরুগুয়ে তাদের গোলকিপারকে একটা ধন্যবাদ দিতেই পারে, না হলে স্কোর লাইনটা আরো বাড়তে পারতো। আলভারেজ আলমাদারা কেন মেসির উত্তরসূরি তাদের বলা হয় তার প্রমাণ তারা আজকে দিয়েছে। যেই থ্রু পাস গুলো সাধারণত আমরা মেসির কাছ থেকে দেখে থাকি, আজকে আলভারেজ ঠিক সেম একটা থ্রু পাস দিয়েছে, অসাধারণ একটা বল বানিয়ে দিয়েছিল, একটা বিগ চান্স ক্রিয়েট করছিল। বাট আলমাদা সেটা কাজে লাগাইতে পারে নাই, উরুগুয়ের গোলকিপার সেটা সেভ দিয়ে দিয়েছে। এছাড়াও আলমাদা আরো একটি আহ, খুব দারুণ একটি শট উরুগুয়ের গোলকিপার সেভ দিয়ে দিয়েছে। বেশ কয়েকটি এরকম গোল সেভ দিয়েছে উরুগুয়ের গোলকিপার। বর্তমানে লাতিন আমেরিকার টেবিলে ১৩ ম্যাচ খেলে আর্জেন্টিনা ২৮ পয়েন্টে আছে টেবিলের টপারে। দ্বিতীয়তে ইকুয়েডর আজকে ভেনেজুয়েলার সাথে জিতে ১৩ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে আছে ২ নম্বরে। আর ব্রাজিল ৩-এ নেমে গেছে, তারা ১৩ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে আছে ৩ নম্বরে। আর উরুগুয়ে তো আজকে হেরে যে ৪ নম্বরে নেমে গেল, তাদের ২০ পয়েন্টই থেকে গেল। আহ তো খুবই ভালো লাগতেছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে ফেলেছে অলরেডি আমরা। বাকিরাও আস্তে আস্তে করবে। এখনো অনেক ম্যাচ বাকি আছে। এখন শুধু ফর্মালিটিস মেনটেন করে ম্যাচগুলো খেলা হবে।